বর্তমান সময়ে কেউ আপনাকে ঠকানোর সুযোগ পেয়েছে কিন্তু সে ঠকায়নি, তাহলে বুঝতে হবে সে ভালো মানুষ। এই কথাটি কেন বললাম? কারণ এই মোবাইল রিপেয়ার করতে গিয়ে অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। অনেকেই আছেন যে পুরনো ফোন কিনেন, যে ফোনটি রিপেয়ার করবেন, কিনে অল্প টাকায় কিনে তারপর রিপেয়ার করবেন। তো আসলে সবাই বলে যে ফোনগুলো রিপেয়ার করা হয়নি, খোলা হয়েছিল বা দেখা হয়েছে কিন্তু রিপেয়ার করা হয়নি। অনেকে তো বলেন যে ফোনটি খোলাই হয়নি। পরে ভিতরে খুলে দেখা যায় অবস্থা খুব খারাপ। তো এমনই এক ঘটনা এই ফোনটির ক্ষেত্রে। এই ফোনটি মূলত সম্ভবত যিনি পাঠিয়েছেন উনি পুরনো ফোন কিনেছেন। তো যিনি ফোনটি উনার কাছে সেল করেছেন উনি বলেছেন যে ফোনটি খোলা হয়েছিল বাট ফোনটিতে কোনো কাজ করা হয়নি। তো এই বিষয়টি আজকে দেখব যে এই ফোনটি আসলে কোনো কাজ করা হয়েছে কিনা। কারণ উনি আমাকে বারবার বলছিলেন যে ফোনটি খুলে দেখুন। ফোনটি খুলে দেখে আমাকে জানান। কারণ হয়তো ফোনটি এখনো ইনটেক আছে। মানে উনি আশাবাদী যে ফোনটি এখনো কাজ করেনি। তো আসলে এই কথাটি যদি সত্য হয় তাহলে বুঝতে হবে যে ফোনটি উনার কাছে সেল করেছে বা যিনি আসলে ফোনটি খোলা হয়েছে কিন্তু কাজ করায়নি, তাহলে তিনি সত্যিই বলেছেন এবং সে সত্যিই ভালো মানুষ। কারণ আমি এরকম অনেক পেয়েছি যে তারা প্রতারিত হয়েছে। অনেকেই কিন্তু এই ফোনগুলো কিনেন পুরনো। যেহেতু আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেন যে সিপিইউ রিভলভ করলে এই ফোনগুলো কিন্তু 100% ঠিক হওয়ার চান্স থাকে। তো প্রতিটি ফোনই ইনশাআল্লাহ ঠিক হয়ে যায় যদি ফ্রেশ কন্ডিশনে থাকে। তো এই কথাগুলো অনেক আগে থেকেই বলছি এবং সেই ভিডিওগুলো দেখে অনেকে আশ্বস্ত হয়ে পুরনো ফোন কিনেন। এবং যার কাছ থেকে কিনেন সে সত্য বলছে এরকমটি ভেবে নেন। তো দেখুন এই ফোনটিও খোলা হয়েছিল। স্টিকার এখানে স্ক্রুর উপরে যে স্টিকারটি সেটি কিন্তু ব্রোকেন। মানে এখানে ফোনটি যে খোলা হয়েছিল তার চিহ্ন রয়েছে। তবে এই ফোনটির যে ব্যাক সেলের আঠা মনে হচ্ছে যে অরিজিনাল আঠাই রয়েছে। সেটি আঠা চেঞ্জ করা হয়নি। এখন কিন্তু আমরা খুলে দেখলেই বুঝতে পারবো যে এই ফোনটিতে আদৌ কি কাজ করা হয়েছে কি হয়নি। আর যদি কাজ করা হয়ে থাকে তাহলে অবশ্যই হয়তো সিপিইউ রিবোলিং করা হয়েছে। কারণ অনেক সময় সিপিইউ রিবোলিং করতে গিয়ে সিপিইউ ড্যামেজ হয়ে যায় বা মাদারবোর্ড খারাপ হয়ে যায়। তখন কিন্তু মাদারবোর্ডগুলো বা এই ফোনগুলো সেল করে দেয়। এটি হচ্ছে মূল কারণ। আর কারণ ফোনগুলো সাকসেসফুলি রিপেয়ার হয় না। অনেক সমস্যা এরকম দেখা যায় যে ফোনগুলো আসলে ঠিক করতে দিয়েছিলেন, ঠিক হয়নি। পরে রেখে দিয়েছে, সেই ফোনটি সেল করে দেয়। তো এখন পর্যন্ত আমি মাদারবোর্ডের উপরের অংশ খুব ভালো দেখতে পাচ্ছি এবং আমি ক্যামেরা বা অন্যান্য কিছু রিমুভ করে মাদারবোর্ডের ওই পাশটা যেখানে সিপিইউ রয়েছে সেই পাশটা দেখব। এবং দেখুন খুবই আশ্চর্যজনক বিষয় যে মাদারবোর্ডটি আসলেই কিন্তু কাজ করা হয়নি, একদমই ইনটেক রয়েছে। অপর পাশের যে সিলটি সেটিও খোলা হয়নি। এবার আমি রিডিং চেক করব এবং ডিসি রিডিং 143, মানে 144-43 মধ্যে দেখাচ্ছে। তো আমার এই রিডিংটি থাকা মানে হচ্ছে 100% এই ফোনটি রিপেয়ার হওয়ার চান্স রয়েছে। এবং দেখুন আমি এটির পোকো X3 প্রোর অরিজিনাল ব্যাটারি সার্কিটের মাধ্যমে কিন্তু আমি অন করার চেষ্টা করছি। আর এখানে দেখুন একটি জিনিস, যদি ভোল্টেজ ডাউন করা হয় রিডিং কিন্তু একটু বেড়ে যায়। মানে অ্যাম্পিয়ার কনজিউমিং যে লেভেলটা সেটি বেশি দেখায়, আবার ভোল্টেজ কিন্তু বাড়িয়ে দিলে সেটি কম দেখায়। সেখানে 140 থেকে 170 বা 80 পর্যন্ত যদি রিডিং আসে তারপরেও কিন্তু একই আমরা ধরে নিতে পারি। সেটি হবে ভোল্টেজের কম বেশির কারণে একটু কম বেশি হতে পারে। তো যাই হোক এই হচ্ছে বিষয়। এখন আমরা এই ফোনটির যে সিপিইউ রিবোলিং প্রসেসটি সেটি শুরু করব এবং কি দেখব যে এই ভাইটির ফোন ঠিক হয় কিনা। উনি অবশ্যই অনেক সৌভাগ্যবান আমি মনে করি। কারণ এই জামানায় বর্তমানে অনেকেই কিন্তু ধোঁকা খাচ্ছেন পুরনো ফোন কিনে। সেই জায়গা থেকে সে হয়তো একজন বিশ্বস্ত লোকের সন্ধান পেয়েছে যে আরকি দেখায়নি ফোনটি। এরকম অনেক পেয়েছি খুব আ ভালো লোক, ধার্মিক লোক অথবা অনেক বিশ্বাস করে আত্মীয়স্বজন, বড় ভাই এরকম দেখেও ফোন কিনে তারা কিন্তু প্রতারিত হয়েছেন। আমার অনেক আগের ভিডিও রয়েছে। এসব নিয়ে এখন আর ভিডিও করি না সতর্কতার জন্য। যেহেতু এটি একটু ব্যতিক্রম ছিল এই ফোনটির বিষয়ে। যখন উনি আমাকে আ আমি যখন কুরিয়ার পার্সেলটি পেলাম উনি আমাকে জিজ্ঞেস করলেন যে, "ভাই ফোনটি আগে খুলে দেখুন কি অবস্থা?" মানে আমি তখনই বুঝতে পারছি যে এই ফোনটি হয়তো উনি পুরনো ফোন কারো কাছ থেকে নিয়েছেন। তো আমি তখন উনাকে বলি যে, "হ্যাঁ, ফোনটি ফ্রেশ আছে।" মেসেজের মাধ্যমে উনার সাথে কথা হয়। তো উনার এটি আগ্রহ ছিল ফোনটি ফ্রেশ আছে কিনা। থাকলে তো অবশ্যই ঠিক হয়ে যাবে। আর আমি চেষ্টা করছি খুব সুন্দর করে কাজ করার। দেখুন আমি RAM কিন্তু রিমুভ করে নিলাম। তো RAM, CPU রিমুভ করে রিভলভ করে ইনস্টল করব। এটি হচ্ছে কাজ। তো এই পুরো প্রসেসটি কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। তো অনেকেই এখান থেকে কিন্তু হেল্প নেন বা অনেকেই ধারণা নেন।
তো আশা করি অনেকের উপকার হবে। আমি ফ্রিতে এই বিষয়গুলো আপনাদের শেয়ার করার চেষ্টা করছি। তবে একটি সমস্যা রয়েছে। আমি যখন এই বিষয়গুলো খোলামেলা একটু শেয়ার করার চেষ্টা করি, তখন অনেকেই কিন্তু WhatsApp এ আমাকে মেসেজ দেন যে, "আপনি কাজ শেখান কিনা? আপনি কাজ শিখাবেন কিনা?" বিভিন্ন কোয়েশ্চেনগুলো। দেখুন, এই বিষয়গুলো সমস্যা আসে বিধায়ই কিন্তু আমি ভিডিওগুলো ক্যাটেগরি চেঞ্জ করেছিলাম। আমি শুধুমাত্র রিবলিং এর শর্টকাট ভিডিও দিতাম। আমি কিন্তু ডিটেইলস এ কিছু কথা বলতাম না, দেখাতাম না। এই বিষয়গুলো হাইড করতাম। কি কারণে? যেগুলো দেখলে ইন্টারেস্টিং হয়ে অনেকেই কিন্তু আমাকে মেসেজ করেন, যেটা আমি আসলে আশা করি না। তো দেখুন, আমি সিপিইউ রিমুভ করেছি এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমি এখানে হট গানের যে এয়ার টেম্পারেচার ডিসপ্লে দিয়েছি, বাম পাশে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ক্যামেরার মাধ্যমে সরাসরি কিন্তু এটি দেখা যাচ্ছে। আর এরপরেও আবার নতুন একটি সমস্যা তৈরি হয়েছে। এই বিষয়টি অনেকে প্রশ্ন করেন যে, আমি কি হট গান ব্যবহার করি? আমার মেশিনটা মডেল কত? ব্র্যান্ড কি? দেখুন, এটি অনেকবার কমেন্টে অ্যান্সার দিয়েছি। আপনারা একটু ধৈর্য ধরে যদি কমেন্টগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন এবং কি আমি অনেক ধরনের মূলত হট গান ইউজ করেছি বা করি, এখনো আমার সংগ্রহে আছে। তো আমি বর্তমানে যে টেবিলে বসে কাজ করি এখানে কুইক ২০০৮ প্লাসটাই আমি ম্যাক্সিমাম ইউজ করি। আর এই হট গানের মডেল অনেকেই কিন্তু কমেন্ট করেন এবং কি যিনি কমেন্ট করেছেন তার ২ কমেন্ট নিচেই কিন্তু এই কমেন্টের অ্যান্সার আমি দিয়েছি। সে একটু খেয়াল করলেই কিন্তু এটি দেখতে পায়। তো আসলে কি একই বিষয় আমরা খুব শর্টকাটে আমরা জানতে চাই যেকোনো বিষয়। আমরা সেখানে সময় দিতে চাই না, ধৈর্য নেই আমাদের। এটি হচ্ছে বড় সমস্যা। দেখুন, আমি এই কাজগুলোকে আয়ত্ত করতে আমি অসংখ্য ভিডিও দেখেছি, অনেক কাজ করেছি, অনেক চেষ্টা করেছি। অনেক করতে, করতে কিন্তু এই পর্যায়ে এসেছি। তো হুট করে একটি সময় ২ মিনিটে আদায় করা যায় না অনেক কিছুই। তো ধৈর্য ধরে ভিডিওর সঙ্গে থাকলে আপনি ধীরে, ধীরে অনেক কিছু জানতে পারবেন এবং সেগুলো আপনার মাইন্ডে সেটআপ হয়ে যাবে। আপনি আ সেই কাজগুলোতে সাকসেসও হবেন। যদি আপনি সেটা ধৈর্য নিয়ে দেখেন। আপনি যদি বারবার খুব উদগ্রীব হয়ে যান যে আমার এখনই এটা চাই, সো আপনি সেটা পাবেন না। আর আমি কিন্তু কোনো কাজ শেখাই না। আমার কাছে কোনো এরকম সুযোগ সুবিধা নেই, ট্রেনিং সেন্টার নেই। আর আমি খুব ছোট্ট একটি জায়গায় বসে কাজ করি। একটি কেবিনের মধ্যে অনলি ৩ ফিট ৪ ফিট এরকম একটি জায়গার মধ্যে বসে কাজ করি। সেখানেও ৩ জন, আমার ডানে ১ জন, বামে ১ জন থাকে। তো ওই জায়গাতে আরেকজন লোক দাঁড়ানোর জায়গা নাই। এটা আমার বিশেষ একটি কেবিন। আর এভাবে আমি কাজ করতে পছন্দ করি। আমার স্বাধীনতা বা আমি আমার মতো করে কাজ করি। আমি একদমই এখন চাপ নিতে পারি না, চাপ নেওয়া পছন্দ করি না। তো আমি নিজে, নিজে স্বাধীনভাবে আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করি। আর এখান থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আপনারা অবশ্যই অনেক কিছু জানতে পারবেন যদি আমাকে স্বাধীনভাবে সেটা করার সুযোগ দেন। যদি বিভিন্নজন আমাকে ফোন করেন, কমেন্ট করেন, বিভিন্ন সমস্যা করেন, আমি এই ভিডিও এভাবে আমি আপলোড করব না। আমার এর আগের ভিডিও আপনারা দেখেন, আমি অনেক ভিডিও কিন্তু প্রাইভেট করে দিয়েছি। শুধুমাত্র এই ধরনের সমস্যার কারণে। আর অনেক বড়, বড় ইউটিউবার, টেকনিশিয়ান রয়েছে যাদের সরাসরি নাম্বার কিন্তু তারা দেয় না বা তাদের সাথে কনট্যাক্ট করার সুযোগ থাকে না। কারণ কন্ট্রাক্ট বারবার করতে গেলে দেখা যায় যে কাজ বাদ দিয়ে শুধু ফোনেই কথা বলতে হবে। কারণ যখন একটি বড় চ্যানেল তাদের পার্সোনাল নাম্বার দিবে বা কোনো অ্যা সরাসরি যোগাযোগের ওয়ে থাকবে, তখন কিন্তু প্রচুর ফোন আসে এবং মেসেজ আসে। সেটা যারা এই ধরনের বিষয়ে হ্যান্ডেল করেন বা যাদের এই চ্যানেল রয়েছে তারা একমাত্র এই সমস্যাগুলো বুঝবেন। তো আমি এজন্য আমার নিজের পার্সোনাল ফোনটাও এখন আমি ইউজ করি না। WhatsApp টাও ইউজ করি না। তো এই সমস্যাগুলোর কারণে। আর আমার এই চ্যানেলটি কিন্তু একদম ছোট একটি চ্যানেল। তো আপনাদের যারা অডিয়েন্স রয়েছেন, ভালোবাসা রয়েছে তাদের জন্যই এই পর্যন্ত আসা এবং তাদের জন্যই কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করি। তো আমার অডিয়েন্স রয়েছে, অনেক পুরনো অডিয়েন্স রয়েছে, অনেক বড়, বড় টেকনিশিয়ানরাও রয়েছে। আমি জানি যে অনেকে আমার ভিডিও দেখেন, কথা শুনেন। অনেকে হয়তো কাজ শেখার জন্য না, শুধু ভালো লাগে এইজন্য কিন্তু ভিডিও দেখেন। অনেস্টলি বলছি যে আমি আসলে সেরকম কোনো কাজই পারি না। যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এইটুকুর বাইরে কিছু নাই। এখানে সব এই প্ল্যাটফর্মে আমি শেয়ার করতে পারবো। তবে একটি প্যাকেজে মানে একেবারে ১০ মিনিটে সবকিছু শিখিয়ে দেওয়া যায় এরকম না। আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় বলি, যেটি হয়তো কথার মাধ্যমে বা হয়তো কাজের মাধ্যমে অনেক টেকনিক অনেকে শিখেন। এগুলো অনেক হেল্পফুল। তো এগুলো ফলো করলে আপনারা অনেক কাজে আসবে আপনাদের। তো প্র্যাকটিক্যালি আসলে কাজ করা এক জিনিস আর মুখে, মুখে বলা আরেক জিনিস। তো আমি কাজ এবং
কথা বলে সেটি উপস্থাপন করার চেষ্টা করি আপনাদের সামনে। আপনাদের ভালো লাগে কিনা জানাবেন। ভালো লাগলে অবশ্যই আপনারা পাশে থাকবেন। তবে প্রেশার নিয়ে আমি কিছু করতে চাই না। এটি আবারও বলছি। আপনারা যদি থাকেন তাহলে এই চ্যানেলের সঙ্গে থাকুন। আমি এখানে শেয়ার করব আপনাদেরকে ধীরে, ধীরে কিছু বিষয় শেয়ার করার চেষ্টা করব। তো যাই হোক, এই সিপিইউ রিবোলিং এর যে কাজটি ছিল সেটি শেষ হলো। এবার ফোনটি অন হয় কিনা সেটি দেখার পালা, এবং খুবই সুন্দরভাবে কাজটি সম্পন্ন হয়েছে। আর এই ফোনটি একদম ইনটেক আগের অবস্থায় চলবে আশা করি, এবং ক্যামেরা সহ আমি ইনস্টল করে নেব। তো ফোনটির যে প্রবলেম ছিল, এটি রিস্টার্ট করতে একসময় বন্ধ হয়ে গিয়েছিল। সেই অবস্থায় আর রিপেয়ার করা হয়নি। সেটি সেল করে দিয়েছেন, বা যিনি আমার কাছে পাঠিয়েছেন তিনি নিয়েছেন। অনেকদিন পরে ছিল হয়তো ফোনটি, ব্যাটারি চার্জ না থাকারই কথা। ব্যাটারিতে চার্জ লো। আমি একটু থার্মাল পেস্ট দিয়ে এরপর ব্যাটারি চার্জ করে নেব। আর এই ফোনটি পাঠিয়েছে রংপুর থেকে হাবিব ভাই। উনি অনেকদিন যাবতীয় আমার ভিডিও দেখতেন। উনি আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন এবং ফোনের বিষয়ে জানান। তো ফাইনালি ফোনটি হাতে পাঠিয়েছেন। আমার হাতে এসে পৌঁছানোর পর আমি কাজটি করলাম। তো দেখুন, এ ধরনের ফোন অনেকেই ইউজ করেন বা অনেকেই রিপেয়ার করতে চান। এ ধরনের ফ্রেশ ফোনগুলো যেগুলো কোনো কাজ করা হয়নি, সেগুলো কিন্তু বলা যায় শতভাগ নিশ্চয়তা নিয়ে যে কাজ করা যাবে। তো আপনারা চাইলে আপনারা কন্ট্যাক্ট করে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে পাঠিয়ে দিতে পারেন। বাংলাদেশের যেকোনো জায়গা থেকেই ফোন পাঠানো যায় এখন খুব সহজে। তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারেন। দেখুন, ব্যাটারি চার্জ লো রয়েছে, যে কারণে আমি ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে ভিভ্যাট লাইনে কিন্তু ভোল্টেজ অ্যাপ্লাই করে একটু চার্জটা বাড়িয়ে নিচ্ছি। চার্জিং যখন লোডিং শুরু হয়ে যাবে, মানে চার্জারের মাধ্যমে চার্জ নিতে থাকবে, তখন কিন্তু এটির যে চার্জিংয়ের লোডিং সেটি কিন্তু পরিপূর্ণ পাওয়ার পর আপনার খুব দ্রুত চার্জ হবে। অনেক সময় ডাউন থাকে, যে কারণে চার্জিং পুরোপুরি ইনেবল হয় না। তখন কিন্তু 0.2 থাকে চার্জিংয়ের লোডিং। খুবই মিনিমাম একটি অ্যাম্পিয়ারের মাধ্যমে আস্তে, আস্তে চার্জ হয়ে তারপর কিন্তু মিনিমাম যে একটি রিকোয়ারমেন্ট রয়েছে চার্জিং আইসির, যে ব্যাটারিটা এতটুকু ভোল্টেজ হলে তারপর থেকে চার্জিংটি পুরোপুরি ইনেবল হবে। ততটুক না হওয়া পর্যন্ত খুব স্লোলি চার্জ হতে থাকে। আর সেই কাজটি যদি আমরা বাহির থেকে করে দিতে পারি তাহলে কিন্তু খুব দ্রুত চার্জ হয়। তো যাই হোক, এই যে দেখুন ফোনটি কিন্তু এখন চার্জিং লোডিং নিচ্ছে। আপনারা এই ইউএসবি টেস্টারের মাধ্যমে দেখালাম, এবং দেখুন আমি পুরোপুরি ফোনটি অন করে নিয়েছি, এবং কি সেই ভাইটির ছবি রয়েছে যিনি সত্যি কথা বলেছেন যে ওনার ফোনটি কাজ করা হয়নি। এর জন্য অবশ্যই একটি লাইক আপনাদের কাছে চাই।